নমস্কার বন্ধুরা, জয়ার সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমি নিরামিষ মোচা বানাবো। আর এই নিরামিষ মোচাটা কিন্তু আপনারা ঠাকুরের ভোগেতেও বানাতে পারেন বা বাড়িতেও এমনি বানিয়ে খেতে পারেন। খুব সুস্বাদু হয় আর খুব টেস্টি হয়। তো এই মোচাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা চলুন যাওয়া যাক। নিরামিষ মোচা বানানোর জন্য একটা মাঝারি সাইজের মোচা নিয়ে নিয়েছি। মোচাটা আপনারা যে কোনো বাজারেই আপনারা খুব সহজভাবেই কিনতে পারেন। বন্ধুরা সব বাজারেই মোটামুটি বিক্রি হয়। মোচাটা একটু ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মোচার ওপরে খোলাটা বাদ দিয়ে দিতে হবে। তারপরে ভিতরে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো নিয়ে নিতে হবে। মোচা ছাড়ানো খুবই সহজ। অনেকেই হয়তো ভাবেন যে মোচা হয়তো খুব কঠিন একটা জিনিস বা ছাড়ানো খুব কঠিন, তা কিন্তু একদমই নয়। মোচা কিন্তু খুব সহজভাবেই ছাড়ানো যায়। শুধু একবার দেখে নিলেই যে কেউই মোচা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। মোচা কিভাবে ছাড়াতে হবে দেখুন বন্ধুরা, মোচার ফুলগুলো থেকে এই যে একটা শক্ত মতো ডাঁটি থাকে সেটা ফেলে দিতে হবে। আর নিচের দিকে একটা সাদা পাপড়ি মতন থাকে সেটা ফেলে দিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে নিচের দিকে সাদা অংশটা থাকে ফুলের পাপড়ির মতো, এইটা বাদ দিয়ে দিতে হয়। আর মাঝখানে একটা শক্ত ডাঁটির মতন অংশ থাকে সেটা বাদ দিয়ে দিতে হয়। এই দুটো জিনিস বাদ দিয়ে দিলেই মোচা কিন্তু ছাড়ানো হয়ে যায়, অর্থাৎ মোচার ফুলগুলো ছাড়ানো হয়ে যায়। এইভাবে সব ফুলগুলো আমি ছাড়িয়ে নেব, কিন্তু তার আগে আমি একটু দেখিয়ে দিই যে মোচা কতটা ছাড়াতে হবে। দেখুন বন্ধুরা, মোচা যতক্ষণ খোলা ছাড়বে, মানে খোলাটা যতক্ষণ পর্যন্ত ছাড়াতে পারবেন ততক্ষণ পর্যন্ত মোচাটা ছাড়ানো যাবে। আর যখন দেখবেন মোচার খোলা আর ছাড়ছে না, ভেঙে যাচ্ছে বা ফুলগুলো খুব ছোটো ছোটো বেরাচ্ছে, তখন কিন্তু আর ছাড়ানোর প্রয়োজন নেই। দেখুন খোলাটা ছাড়াতে গিয়ে ভেঙে যাচ্ছে। অতএব এর থেকে আর বেশি খোলা ছাড়ানো যাবে না বা প্রয়োজন নেই। যখন দেখবেন এরকম বারবার ছাড়াতে গেলে ভেঙে যাচ্ছে আর মোচার ফুলগুলো তখন একদম ছোটো ছোটো বেরাচ্ছে, তখন কিন্তু আর ছাড়ানোর প্রয়োজন নেই। বন্ধুরা এই যে অংশটা দেখছেন, এটা আর আমি ছাড়াবো না, এটা পুরোটাই কুচিয়ে নিয়ে নিতে হবে। মোচার ডাঁটিটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে মোচাগুলো আমি কুচিয়ে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে মোচাগুলোকে কেটে নিতে হবে। একদম ছোটো ছোটো করে টুকরো করে করে কেটে নিতে হবে। নিরামিষ মোচা বানানোর জন্য আমি একটা শুকনো লঙ্কা, কটা তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্যে। কাঁচা ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা নিয়ে নিয়েছি হাফ বাটি। নারকেল এক বাটি আমি কুড়িয়ে নিয়েছি। আদা বাটা নিয়েছি। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন আলুগুলো আমি ঠিক এরকম সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো
টমেটো কুচিয়ে নিয়েছি। মোচাটা একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করতে পারেন বন্ধুরা। এবারে কাঁচা ছোলাগুলো দিয়ে দিলাম মোচার মধ্যে, আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে মোচাটা ডুবে থাকে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে মোচাটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এখানে 3টে সিটি দিয়েই নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মোচাটা একদম সিদ্ধ হয়ে গেছে। একটা ঝাঁঝরি বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি, আর এইভাবে একটু হাতা দিয়ে চেপে চেপে মোচার মধ্যে যে কষ জলটা থাকে সেই জলটা বার করে দিতে হবে। দেখুন মোচাটা ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ছোলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। কড়াতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো। আলুটা হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। আর ওই তেলেতেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে পুরানো নারকেল অল্প করে দিয়ে দিলাম। আর নারকেলটা দিলেই দেখবেন বন্ধুরা খুব ফেনা হয়। নারকেলটা ততক্ষণ ভাজবেন যখন দেখবেন নারকেল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। যখনই নারকেল থেকে একটা গন্ধ খুব সুন্দর একটা বেরাবে, তখনই কিন্তু আদা বাটা দিয়ে দেবেন। দিয়ে একটু নেড়ে ছেড়ে আদাটা আর নারকেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন বন্ধুরা। জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবারে টমেটো কুচোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। দেখুন সাইডে সাইডে তেল দেখা যাচ্ছে। এই সময় ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর মোচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মোচাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিতে হবে। এখানে আমি যে জলটা দিয়েছি সেটা স্লিপ করে গেছে। আপনারা কিন্তু অবশ্যই একটু জল দিয়ে ঢাকা দেবেন। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু এইভাবে
ভালো করে কষিয়ে নিতে হবে, তবে কিন্তু মোচাটা বেশ মাখো মাখো হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা দিলে মোচাটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। আর মোচাতে একটু মিষ্টি মিষ্টি ভাব না লাগলে মোচা কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা। অতএব মোচাতে একটু মিষ্টি অবশ্যই দিতে লাগে। কিছুটা নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মোচাটা আমি নামিয়ে নিয়েছি। আর উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, যাতে করে দেখতে সুন্দর লাগে। পরিবেশন করার জন্য মোচা একদম রেডি।